প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে নিচ্ছি এবং ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার আমি এই তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। ততক্ষণে আমি এইদিকে কলমি শাকের ডাঁটাগুলোকে ছোট ছোট করে ভালো করে কেটে নেব। আলুটাকেও আমি ছোট ছোট করে এইভাবে কেটে নেব। বেগুনটাকেও আমি একই রকমভাবে কেটে নেব। দেখুন এতক্ষণে চিংড়ি মাছগুলো বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে। আমি একটি ছান্তার সাহায্যে চিংড়ি মাছগুলোকে ভালো করে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি ডালের বড়িগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এইবার আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আমি অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দেব। আলুগুলো ভালো করে নাড়া হয়ে গিয়েছে। আমি ছান্তার সাহায্যে আলুগুলো তুলে রাখছি। একই রকমভাবে কলমি ডাঁটা এবং বেগুনগুলো নেড়ে তুলে রাখছি। কড়াইয়ের মধ্যে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দুটো তেজপাতা এবং 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। সামান্য নেড়ে নিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। দেখুন বেশ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ওর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেব। আগে থেকে ভেজে রাখা ডালের বড়িগুলো এবং চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখুন ভালোভাবে নাড়া হয়ে গিয়েছে। এবার আমি 2 কাপ মতো জল এতে ব্যবহার করছি। এইবার খানিকটা নেড়ে নিয়ে আমি সেদ্ধ হওয়ার জন্য একটি ঢাকনা দিয়ে দিচ্ছি। ততক্ষণে 2টি পাকা লঙ্কা, সরিষা এবং গোটা জিরে ও দারুচিনিকে আমি বেটে নেওয়ার জন্য শিলনোড়া ব্যবহার করছি। আপনারা এটা অতি সহজেই খুব কম সময়েই মিক্সিতে বেটে নিতে পারেন। এইবার 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটি সরিয়ে নেব। দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং জলটাও শুকনো হয়ে এসেছে। এই অবস্থায় আমি বাটা মশলার পেস্টটা দিয়ে দেব।
ভালো করে নেড়ে নিয়ে স্বাদ মতো নুন এবং স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। সামান্য গরম মশলা আমি দিয়ে দিচ্ছি। দেখুন তরকারিটা কত ঝরঝরে এবং কত সুন্দর হয়েছে। এটি গ্রাম বাংলার একটি হারিয়ে যাওয়া রেসিপি, কিন্তু স্বাদে অতুলনীয়। খুব সহজেই কম সময়ের মধ্যে এটি রান্না করতে পারবেন, সেই জন্য এটি বাড়িতে অবশ্যই রান্না করবেন। আপনারা আমার পাশে থাকবেন এবং আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।